বাংলাদেশে আইপিএল এর সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়াই মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় এমন সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের। জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সব খেলা এবং অনুষ্ঠান সম্প্রচারিত হবে না বাংলাদেশে। ক্রিকেটের মাঠের লড়াই রাজনৈতিক রং নিয়েছে। মুস্তাফিজ ও আইপিএল ইস্যু নিয়ে নাটকীয়তার শেষ নেই। খেলার মধ্যে রাজনীতি প্রবেশের মাধ্যমে বৈরিতা বাড়ছে বাংলাদেশ ভারতের মাঝে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে ক্ষুব্ধ জনসাধারণ। আইপিএল বর্জনের স্লোগান উঠেছিল অনেক জায়গায়। মুস্তাফিজরা ছাড়ি দিছে, তখন আর কেউ আশা করি বাংলাদেশের মানুষ আইপিএল দেখতো না। উগ্র হিন্দুত্ববাদী যারা রয়েছে তারা ধর্মের উপর ভিত্তি করে মুস্তাফিজকে যে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়েছে, এটি আসলে সত্যি মানা যায় না। অবশেষে সেই পথেই হেঁটেছে অন্তর্বর্তী সরকার। মুস্তাফিজকে বাদ দেয়ায় জনমনে আঘাত লেগেছে। সে বিবেচনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা দিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভারতের উগ্র হিন্দুদের তীব্র প্রতিবাদের পর মুস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ধর্মীয় কারণে ফিজকে ভারতে খেলতে না দেওয়া হলে আফগানিস্তানের ক্রিকেটাররা কিভাবে আইপিএল খেলতে পারে তা নিয়েও প্রশ্ন উঠেছে। তারা যেই কথা বলছে সেটা আমার বাংলাদেশ দলের ক্যাপ্টেন কিন্তু লিটন দাস এবং আফগানিস্তানের মুসলিম প্লেয়াররা কিন্তু আইপিএল খেলছে। তো সুতরাং বোঝা যাচ্ছে জিনিসটা আসলে ধর্মীয় কোনো ইস্যু না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধে বিসিসিআই সাবেক এক কর্মকর্তা প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, প্রত্যেক ক্রিয়ারই একটি প্রতিক্রিয়া থাকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার মধ্যে যা করা সম্ভব সেটা করেছে, তবে এতে আইপিএলে তেমন বড় প্রভাব পড়বে না। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে নতুন করে অস্থিরতা বাড়াবে। ক্রিকেটের মাঝে অক্রিকেটীয় কর্মকাণ্ড ঘোলাটে করছে পরিস্থিতি। মুহাম্মদ নাজিম, ডিবিসি স্পোর্টস ডেস্ক।